হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ। আবারও চলে এসেছি আজকে একটা সিম্পল ব্লগ নিয়ে। সকাল সকাল বেশ ওয়েদারটাও অনেকটাই চেঞ্জ হয়েছে। তো সকালবেলা আমাদের সবার ব্রেকফাস্ট কমপ্লিট। সকালবেলা চাউমিন করেছিলাম। আজকে বাড়িতে আছে সবাই, ও বাড়িতে রয়েছে, বাড়িতে আছে বলতে নাইট ডিউটি, তো সকালবেলায় বেলাটা তো বাড়িতেই আছে। তো ওই জন্য চাউমিন করলাম সবার জন্য। ব্রেকফাস্ট কমপ্লিট করে একটুখানি ওপরে এসছে, একটুখানি বিছানাগুলো একটু ঠিক করে, ঘরটরগুলো একটু ঠিক করে তারপরে যাব। আর আজকে একজন বাজারে যাচ্ছে, মানে ঐতিহাসিক ঘটনা ঘটতে চলেছে। তো সেই ঘটনারই সাক্ষী আমরা থাকবো, তোমাদেরকে এক ঝলক শেয়ার করব। তো যাই হোক, জোকস অ্যাপার্ট। তো বাজারে যাবে একটু পরে। আর মেনুতে আজকে হতে পারে একটু ভালো ভালো কিছু, বেশ একটু অন্যরকম। তো কি হয় সেগুলো সব তো এখন বলে দিলে তাহলে তো হয়েই গেল। তো চলো ব্লগটাকে এখান থেকেই শুরু করলাম। সারাটা দিন কী করি, খুবই সাধারণ সিম্পলভাবেই থাকবো, মানে ঘটবে আর কি সারাটা দিন। তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো স্কিপ না করে পুরো ব্লগটাকে দেখো। বাই বাই, টাটা, বেস্ট অফ লাক। বাজারে যাচ্ছে, হ্যাঁ সুন্দর করে নিয়ে আসবে। আরেকটা করতে দিচ্ছি, এখানে আবার আরেকটা প্লাস্টিক। কোন দিকে মুখ, কোন দিকে কি কে জানে। অনেক লাগবে আরেকটু কি। বন্ধ করে গেছে, কাটি কেটে কেটে পদ হয়ে গেছে। একটু বেশি দূরে নিয়ে যান, চিকেনের রেসিপিটা চিকেনটা করে দেন, এমনি থাকে। যখন ঝোলে দেবে না, তখন এরকম করে মশলা শুদ্ধ শুদ্ধ গ্রেভি শুদ্ধ শুদ্ধ তুলে কড়াইতে দিতে হবে, তাহলে ওটার লেয়ারটা পাশে বসে। ফ্রাইড রাইস, চিলি চিকেন। চিলি চিকেন আর ম্যারিনেট হচ্ছে, ফ্রাইড রাইস শুরু হবে, তারপরে আবার চিলি চিকেন বসবে। জানি একদমই পাগলির মতো দেখতে লাগছে, কিন্তু কিছু করার নেই। তো চিলি চিকেন ফ্রাইড রাইস আজকে মেনু হচ্ছে। চিলি চিকেনটা আমি করবো, যদি আমি একা না হেল্প করে দিয়ে। এখন আপাতত ম্যারিনেট করতে বসেছি, ও বলেছে ফ্রাইড রাইস করবে, তো দেখা যাক কী হয়। তো স্নান টান এখনও করিনি, করবো একটু পরে করবো স্নান। ওয়েদারটা একটুখানি কি ঝিরিক ঝিরিক করে কি বৃষ্টি পড়লো, আবার শুকিয়েও গেল, মেঘও ডাকলো, দেখলাম 5-10 মিনিট। কিন্তু যাই হোক, ওয়েদারটা একটু ছিটিয়েছে, অতটা গরম নেই। মস্ত বড় শেপ এসছে আজকে আমাদের বাড়িতে, ইন্ট্রোডিউস এস চক্রবর্তী। প্রথমে কি দিলে? বাবা কায়দা আছে। পুরোটা দিয়ে দাও। একবার নেড়ে দাও, এক সেকেন্ড। বাবা বিশাল, ছেড়ে দাও। নাড়িস না, বেশি হতে দে, এক পিঠটা হয়ে যাক মচমচা, তারপরে আরেক পিঠ উঠাই দিবি। পয়েন্ট কি বললে? আমাদের ঘরে তো এখন আপাতত কাজু বাদাম নেই, তাই চিনে বাদাম আছে, চিনে দিয়ে আমরা কাজ চালিয়ে নেব। কাজু আর চিনে বাদামটা আমার সবচেয়ে ফেভারিট জিনিস, তাই রান্নার আগে দুটো খেয়ে নিলাম। বাহ অসাধারণ, খেতে দেখতে হবে চিনে বাদামটা ঠিক আছে না কি ভুল আছে। আর আমাদের শেফ কিন্তু এগিয়ে চলেছে। বাদাম দেখলে আমি মানে সহ্য করতে পারি না, এত ভালো। হাতে ছ্যাঁকা লাগলো, তেলটা থাকলে তেলটা নিচে গড়ে। দাদা শেফের হাতে কি ছ্যাঁকা লেগে গেছে? শেফ এখন
লাগেনি? আমি এখন দিলাম হচ্ছে বিনস ভাজা। বেশ ভাজেনি। দেখো আমি একটু এক ফাঁকে আমার চিকেনটা দেখে নিলাম। ক্যাপসিকাম এইটুকু দিয়েছো না বলছো? তেজপাতা আগে পড়ে গেছে, লবঙ্গ তেল আগে পড়ে গেছে, নুন আগে তেল নুন আগে পড়ে গেছে। বেশি তেল না, অল্প অল্প। গন্ধ বেরিয়েছে, অস্বীকার করবো না, সেটা কিসের গন্ধ জানি না, বেরিয়েছে। এরপর নেক্সট এইবার রান্না করতে করতে আমাদের শেফ মহাশয় একটু লাড্ডু খেয়ে আসলো। একটু দেখানো বলো। গাজর, বিনস, ক্যাপসিকাম, বাদাম কমপ্লিট। নেক্সট এবার মুখ আসছে নাকি? সব রান্নার স্কুলে ভর্তি হয়ে যাবে। তেলটা গরম হচ্ছে, এবার আমরা ভাজতে শুরু করবো। এবং সর্বোপরি ইউসুফ পাঠান তিনিও নিজে যান এবং মাইকে থেকেই বুকে জড়িয়ে পড়েন। এরপরই তাকে সুন্দর সম্বর্ধনা দেওয়া হয়। ইউসুফ পাঠান তিনি হোটেলে যাচ্ছেন এবং সেখান থেকে তিনি বেরোবেন বেঞ্জামে। হলুদ, ধনে জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর কি আছে আরেকটা ধনে গুঁড়ো, হ্যাঁ লঙ্কা গুঁড়ো। দিয়ে ভালো করে মশলাটা কষে করে একটু একটু মশলাগুলো গুলিয়ে দেয়। টক দই পড়ে গেছে, বাবা মেঘ ডাকছে, একটু ভালো করে বৃষ্টিটা আয়, এবার নামবে। বন্ধ করে রাখো, একটু ভালো করে লাগে। আজকে তো পছন্দের রান্না হচ্ছে, কিন্তু কি জানিস তো, পছন্দের রান্না। বৃষ্টি আসবে, ঢুকে যা, বৃষ্টি আসবে, মেঘ করেছে, ভালো একটু ঝেপে আয়। ওয়েদারটা কি দারুণ হয়ে গেল, দেখলি ওয়েদারটা কি দারুণ হয়ে গেল, ঝড় উঠছে। ও লাভলি। পড়ছে, তুমি কি খেয়াল করেছো বৃষ্টি পড়ছে? পড়ছে হালকা হালকা, জোর বৃষ্টি হবে। জোর নামবে, মেঘ ডাকছে। এই যে বৃষ্টি পড়ছে, একটু বৃষ্টিতে একটুখানি ভিজতে পারলে। আজকে আমাদের খাওয়া দাওয়া একটু দেরি হয়ে গেছে, ডিলে হয়ে গেছে।
কি সুন্দর হাওয়া দিচ্ছে, ওয়েদারটা জাস্ট লাভলি হয়ে গেল। কি সুন্দর ওয়েদারটা হয়ে গেল, একটু বৃষ্টিটা একটু ভালো করে দিলেই হলো। আজকে আমাদের খেতে খেতে অনেকটা বেলা হয়েছে, অনেকটাও না মানে যাই হোক, এই জাস্ট সব কিছু শেষ হলো। ওই মাইক্রোওভেনের জন্য এসেছিলো ডেমো দিতে, মাইক্রোওভেনটা আমার বিয়েতে গিফট পাওয়া, তো সেটার জন্য এসেছিল কোম্পানি থেকে। বেশ ভালো লাগছে। ওই গাছে কত আম হয়েছে না, অনেকটা বেলাই হয়ে গেছে, এখানে স্নান হয়নি, যাই চট করে স্নানটা সেরে আসি। একটা কি আলোটা মানে মানে এত 2টো 2:30 বাজে প্রায়, এবার স্নানটা কাটি তারপরে তোমাদেরকে দেখাচ্ছি রেজাল্ট আর কি, ফাইনাল রেজাল্টটা দেখাচ্ছি। স্নান টান কমপ্লিট, একটু পুজো দিয়ে তারপরে যাব নিচে গিয়ে লাঞ্চটা সেরে ফেলবো। আর বাইরের ওয়েদারটা দারুণ হয়ে গেল, মানে দারুণ ফাটাফাটি ওয়েদার হয়ে গেল, ওনার জন্য বাইরেই বসে থাকি। আর এরকম বৃষ্টি হলে না, ঝমঝমিয়ে বৃষ্টি করবে, আমার অনেক দিনের শখ, মানে সেভাবে করতেই পারিনি। বেশ প্রচণ্ড বৃষ্টি হবে আর ছাদে আমি নাচবো, মানে বাড়িতে এটা মা তো কিছুতেই করতে দেবে না, করতে দেয়ও নি, আমি করিও নি, মানে বৃষ্টি আসলেই আমার এটা মনে হয়। তো চলো কথা না বাড়িয়ে পুজো দিয়ে তারপর নিচে যাই একটু। বাইরে বৃষ্টি পড়ছে, আর এই যে আমাদের আজকে লাঞ্চের স্পেশাল মেনু ফ্রাইড রাইস চিলি চিকেন, তো তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম, প্লেটে সুন্দর করে সাজিয়ে গার্নিশ করে। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। একজন এখানে বারান্দায় বসে হাওয়া খাচ্ছে, গান গাইতে। প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছে, মেঘ ডাকছে, এটা জোরে বৃষ্টি আসুক। বা হেবি বিদ্যুৎ চমকাচ্ছে, দেখা যাচ্ছে দেখা যাচ্ছে। বৃষ্টির একটা গান হবে, তুমি গান গাও, আমি গানটা উপভোগ করি। বিদ্যুৎ চমকানিটা মুহূর্তে ক্যামেরা সরালাম, সেই মুহূর্তেই বিদ্যুৎটা চমকায়। যতবারই ক্যামেরা ধরি ততবার বিদ্যুৎ চমকায়। এই বাবা, এই যে বাসটা বিদ্যুৎ তখন চমকালো বড় হবে। হ্যাঁ, জমদার একটা বৃষ্টি আসুক। অফিসটা পৌঁছে যাই, তারপরে বৃষ্টিটা আসবে। আমার অফিস আছে। কে আছে? আমার অফিস আছে, অফিসটা পৌঁছে যাই, তারপর জোরদার বৃষ্টি আসবে। তার আগেই আসবে বৃষ্টি, তো আর টাইম বুঝে আসবে। আর আগে আসলে পুরো ভিজে ভিজে অফিস যেতে হবে। আরেকবার বিদ্যুৎ চমকা না, আর আসবে। প্রচন্ড বিদ্যুৎ চমকাচ্ছে, একটুখানি যাই, নিচে যাই। কি বিদ্যুৎ চমকাচ্ছে, আহা এটাই তো চাই। কি সুন্দর, আহা। জানলার ধারে বসে আছি, শুভ এইমাত্র বেরিয়ে গেল, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বৃষ্টি মাথায় নিয়েই গেল। একটুখানি বাড়ি হয়ে, মানে আমার বাড়ি শ্যামনগর হয়ে তারপরে অফিস যাবে। তো এই এখন বসে আছি জানলার ধারে, প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছে আর মেঘ ডাকছে। ওয়েদারটা বেশ পাল্টে গেল, ঠান্ডা ঠান্ডা হয়ে গেল। আর রাতের আবার ডিনার, ফ্রাইড রাইস চিলি চিকেন। এখন রাত্রিবেলা খেতে বসেছি, খেয়ে দিয়ে নিই। এই যে আমি এখন খেতে বসেছি, না ওখানেই যাব, সবাই এখন খেতে বসেছি। চলো ব্লগটাকেও এখানে তার সাথে সাথে এন্ড করছি। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আবার অন্য একটা ব্লগ নিয়ে চলে আসবো, ততক্ষণের জন্য আমি খাই ফ্রাইড রাইস চিলি চিকেন, আর তোমাদেরকে জানাই গুড নাইট।